never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. আপনাদের ফিউচার ওয়ান ইটালিয়ান ইউটিউব চ্যানেল। আজকে আমরা কি কোথায় আমাদের একদম নতুন ঠিকানা দিতে, যেটা হচ্ছে আমাদের এসপি অটো সেকেন্ড আউটলেট। তো আজকে আমরা জেনে নেব আমাদের সুবিনাদার কাছে এট ফার্স্ট লোকেশন প্লাস সবকিছু। সুবিনাদা এট ফার্স্ট ওয়ান ইটালিয়ান ইন্ডিয়াতে স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? একদম ঠিকঠাক। নতুন বছর কিরকম কাটছে? কাটছে, ভালোই কাটছে। নতুন আউটলেট আমাদের, একদম নতুন বছরে নতুন আউটলেট হয়েছে, যেটা তারকেশ্বরের বুকেই, তাই তো? একদম। ওকে, তো এট ফার্স্ট জানবো তোমার লোকেশন, মানে নতুন দোকানটা লোকেশন। আচ্ছা, নতুন দোকান লোকেশনটা হচ্ছে একদম প্রপার জয়কৃষ্ণ বাজার মোড়। ওকে, নিয়ার বাই ইলেভেন পেট্রোল পাম্প দেখতে দাও। ওকে, ঠিক আছে, একদম পুরো অপোজিটে আমাদের শোরুম। ওকে, আর এই শোরুমটা খোলা টাইমিং? শোরুম খোলা টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত খোলা থাকে। এবং বৃহস্পতিবার, ফেব্রুয়ারি মাস থেকে বৃহস্পতিবার বন্ধ থাকবে। দুটো শোরুমই বন্ধ থাকবে। যদি কোনো রকম কোনো রিলেটিভ হয় ফোন করবে, তার ইয়ে হয়ে যাবে। ওকে, তো একটু কন্টাক্ট নাম্বারটা তুমি একটু অবশ্যই জানিয়ে দাও। আমাদের কন্টাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন করে নেবে। ওকে, ওকে। আর এখানে মোটামুটি আমরা কি কি সেগমেন্টের গাড়ি দেখতে পাবো, মানে নতুন শোরুমটাতে? নতুন শোরুমে মোটামুটি টার্গেট রেখেছি মাইলেজেবল থেকে আরম্ভ করে স্পোর্ট ক্যাটাগরি সবই থাকবে। এখন আপাতত স্পোর্ট ক্যাটাগরি রাখছি নতুন শোরুম হিসেবে। ওকে, মাইলেজেবল গাড়ি আমাদের পুরো শোরুম আছে, সেখানে তাও 160 সিসি থেকে শুরু হবে মোটামুটি, আমি একটা বলে রাখলাম। ওকে, ওকে। আর আরেকবার বলবো যে তুমি যদি পুরোনো শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দাও। পুরোনো শোরুমের লোকেশন আমাদের নতুন শোরুম থেকে ঠিক 1 কিলোমিটার দূরে। ওকে, ওকে, ওটা হচ্ছে ভীমপুর। ওকে, ওকে। আর কন্টাক্ট নাম্বার দুটোর ক্ষেত্রে একই? একই। তো আজকে আমরা মোটামুটি শুরু কি থেকে করবো? ভিস্ট্রম রাইডার ছোট গাড়ি দেখিয়ে দিই। ওকে, ঠিক আছে। তো দেখিয়ে দেওয়া হচ্ছে একটা রাইডার 125 আরামবাগ আরটিও, তাই তো? 18 টিডি আরামবাগ আরটিও আছে। ওকে, 2023 এর গাড়ি। ওকে, গাড়ি কন্ডিশন দেখে নাও। গাড়ি এই যাচ্ছে, এখন ধোয়া মোছা হয়নি। এটা আস্কিং প্রাইস রাখা আছে 73,000। 73,000 আস্কিং প্রাইস। তাও তো জানাই হলো না, অফার কি দিচ্ছ নতুন বছরে? অফার তেল হেলমেট থাকছে। অনেক কাস্টমার কি হয়, একটা জায়গায় মানে ভুল হয়ে থাকছে যে আগে এসে আমি কি থেকে এসেছি না থেকে সেটা পরের স্টেজ, আগে এসে গাড়ির সম্বন্ধে হিউজ বার্গেনিং করে নিল। ওকে, বার্গেনিং করার পর এসে বলছে যে গাড়িতে আমাদের দাদা তেল হেলমেট দেওয়ার কথা ছিল, দাদা তোমরা ইউটিউবে বলেছো অবশ্যই তেল হেলমেট দেবো, কিন্তু আমাদের একটা সীমা আছে। অবশ্যই, অবশ্যই আমি দিচ্ছি কোনো থেকে সেই জায়গাটা, তাও কনসিডার করে অনেক দিক থেকে অনেকটা করে দিই, প্লাস আমাদের হোম ডেলিভারি ফেসিলিটি তো আছেই। ওকে, ওকে। আর নাম ট্রান্সফারের ব্যাপারটা? নাম ট্রান্সফার আগে যেটা আমাদের 1 মাস সময় লাগতো, এখন ম্যাক্স টু ম্যাক্স সেটা 72 ঘন্টা সময় নিচ্ছি। 72 ঘন্টা, মানে 3 দিনের মধ্যে? একদম। আর এছাড়া মোটামুটি ধরো ডাউন পেমেন্ট কেমন কি আসতে পারে এই গাড়িটা ক্ষেত্রে? এই গাড়িটা নিলে কত দিতে হবে? 25,000 দিলে গাড়ি দিয়ে দেবো। 25,000 দিলে গাড়ি হয়ে যাবে একদম। যদি সিভিল ভালো থাকে 10,000 দিয়ে দেবো। ওকে, ওকে, ওকে। মানে যদি ঠিকঠাক করে সিভিল থাকে 10,000 দিলে গাড়ি পেয়ে যাবে। তোমার জন্য 5,000 সিভিলে দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, চলো। তো আমরা প্রথম গাড়ি দেখলাম রাইডার, সেকেন্ড গাড়ি আমাদের সামনে সুজুকি ভিস্টম, একদম নিউ, একদম ব্র্যান্ড নিউ বলবো না, গাড়িটা নিউ কন্ডিশন আছে, কারণ 20 শেষের গাড়ি। 20 শেষের গাড়ি আমার কাছে মোটামুটি নিউ বলতে পারি। একদম, একদম। মানে অনেক ডিলার কাছে এগুলো এখনো দেখাই যায় না। একদম, একদম। মার্কেট প্রাইস 80 প্রাইস রেখেছে, লোকে 1,90,000 80 প্রাইস রাখা আছে। ওকে, এটার অন রোড এমনি নতুনের দাম কি আছে? এক্সাক্ট মনে পড়ছে না, তাও মোটামুটি আমি বলছি 2.5 আপ। এটা রানিং কি আছে? 22,000 চলা আছে। 22,000 চলা আছে, মানে উইথ সার্ভিস রেকর্ড? একদম। ওকে, ওকে। তো এটা সম্ভবত তোমার 42 বর্তমান একটা গাড়ি আছে, নামটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, নামটা শুনে কোনো অসুবিধা নেই। ওকে, গাড়ি আসলে আছে 1,55,000 টাকা, 1,55,000 টাকা, তার সাথে তেল হেলমেটটা থাকছে। কিন্তু যদি এসে বার্গেনিং করে তারপরে কিন্তু সেটা সম্ভব হবে। সেটা সম্ভব নয়, তাও চেষ্টা করবো। কাস্টমারের ভালো ব্যবহারের উপর ডিপেন্ড করে আমি কি দিতে পারবো। ওকে, ওকে, ওকে। ঠিক আছে, তো অবশ্যই বলবো দাদা যে আস্কিং প্রাইসটা রাখছে সেটা একদম কিন্তু লাস্ট লেভেল। ঠিক আছে, এরপরে এসে আপনারা চেষ্টা করবেন অন টেবিল একটা অবশ্যই করে দেবেন, তারপরে বেশি বার্গেনিং করবে না, যেটার পক্ষে খুব চাপাচাপি হয়ে যাবে। একদমই তাই। তো পাশে একটা বলবো, একদম এটা তো এখনো গরম বের হচ্ছে, জাস্ট এসে এই মাত্র জাস্ট এসে দাঁড়িয়েছে। একদম, আমরা দাঁড়িয়েছিলাম তখনই এসে গাড়িটা। একদম, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। কত সালের গাড়ি আছে এটা? 2024 এর গাড়ি, 7 মাস গাড়ির বয়স। 7 মাস গাড়ির বয়স, 4,000 সামথিং চলা আছে, অল সার্ভিস হিস্ট্রি সমেত। একদমই তাই। গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম অল নিউ, এবং তার সাথে এক্সট্রা করে ফিটেড করা আছে তোমার ইঞ্জিন গার্ড, তাই তো? একদম। ওকে,
তো এটা রানিং আছে 4700 সামথিং চলে আছে। তো আস্কিং প্রাইস কি রাখছো? এটা আস্কিং প্রাইস এখন আমি বলছি না, যে কাস্টমার এটা অন রিকোয়েস্ট থাকছে, অন রিকোয়েস্ট থাকবে তারা করবে জানিয়ে একদম। ওকে ওকে। তো অবশ্যই পাশে একটা কথা বলবো 4V 160 তো নাকি? এটা 160 লিমিটেড এডিশন। ওকে, লিমিটেড এডিশন। গাড়ি কন্ডিশন দেখুন একদম ব্ল্যাক বিউটি, টপ নচ কন্ডিশন। গাড়ির রেয়ার টায়ার থেকে শুরু করে ফ্রন্ট টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে। তো গাড়িটা মোটামুটি রানিং কি আছে? এটা রানিং আছে এক্সাক্ট মনে পড়ছে না, তবে মোটামুটি 10-15,000 সামথিং চলা আছে, বলতে পারবো যেটা আছে সেটা ওইভাবে আছে। ওকে, কারণ এত গাড়ি কিলোমিটার বড় একদমই তাই। তো এটা কত সালের গাড়ি বলে দিচ্ছি, 1 সেকেন্ড। মোটামুটি 22-23 এর গাড়ি ধরে রাখতে পারো। ওকে ওকে। তো এটার দাম কি রাখছো তুমি? এটা আস্কিং প্রাইস রাখা আছে 1,02,000 টাকা সামথিং রাখা আছে। 1,02,000 টাকা সামথিং রাখা আছে। ওকে, পাশে একটা কথা বলো ইয়ং জেনারেশনের ক্লাস যেটা এমটি একদম এমটি আছে 2023 এর শেষের গাড়ি সামথিং। ওকে, ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে, ভালো করে জিনিসটা বুঝে গাড়ির দাম কেন হয়, কেন দাম নিয়ে একদম ঠিক আছে। ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আছে একদম। ওকে, ঠিক আছে, ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে। এটা আস্কিং প্রাইস রাখা আছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এটা তো মানে কলকাতা দিয়ে গেলে মোটামুটি 1,70,000 আস্কিং প্রাইস। লোকে রাখে একদম একদম একদম, লোকে রাখে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকে গাড়ি করে। মানে ভিউয়ার্স এর বোঝা উচিত যে তোমার কাছে দামটা 20,000 কম, তারপরে এসে যদি বার্গেনিং করে তারপরে দুটো হেলমেট তেল, এটা তো একটা ইম্পসিবল একটা ব্যাপারের জায়গায় দাঁড়ায়। করে দাও, আমরা চেষ্টা করি কাস্টমার সার্ভিসে যতটা যা দেওয়ার, ঠিক আছে একদম যতটা সম্ভব। 17 থেকে একটা কাস্টমার আমাদের কাছ থেকে টিভিএস রাইডার নিয়ে গেছিল। ওকে, ঠিক আছে, কোনো কারণে রাইডারটার ডিসপ্লেটার প্রবলেম আছে। আচ্ছা, রাইডার কাস্টমারকে বললাম তাহলে গাড়িটা রিটার্ন করে দাও। কাস্টমার একটা কথা বলে ডিসপ্লেটা সারিয়ে দাও না, আর না সারাতে হবে তুমি গাড়ি রিটার্ন করে দাও, আমরা তোমাকে রিফান্ডের ব্যবস্থা করে দিচ্ছি। বুঝলি, আবার তো সে টাকা কাটবে। আমি দেখো টাকা কাটার ম্যাটার না, তুমি তো ফাইন্যান্স করেছিলে, তোমাকে আমি অন্য গাড়ি ফাইন্যান্স করে দিচ্ছি। ওকে, কাস্টমার এসেছিল আমাদের রিজরা সাইড থেকে, যেখানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সেকেন্ড হ্যান্ড গাড়ি হাব বলি আমরা যেই জায়গাটাকে, রিজরা চন্দননগর এই সাইড থেকে এসে কাস্টমার। সেখান থেকে অতগুলো ডিলার ফেলে রেখে আমাদের কাছে আসার উদ্দেশ্য একটাই, কিনা আমরা সিট চাপড়ে ঘুম ভাঙ করে চেঁচাই না। ওর এটা ভালো লেগেছে যে দাদা তোমার কাছে আসার উদ্দেশ্য আমার এটাই, যে 20,000 টাকা 30,000 টাকা এসব কথাগুলো আমি বলি না। আমার কাছে যেটা জেনুইন সেটা একদম। আমি ফালতু চেললে হল্লা করতে আমার ভালো লাগে না, যেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে। একদম একদম ঠিক আছে। কাস্টমার এলো, কাস্টমারকে সঙ্গে সঙ্গে কাস্টমার নাম ডিটেলস আমি দরকার পড়লে দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। আমাদের ব্যবহার কিরকম পেয়েছে না পেয়েছে সব ডিটেলস শেয়ার করে দেবো, ঠিক আছে। তো কাস্টমার এলো, গাড়ি ক্যান্সেল করালাম, লোন ক্যান্সেল করে আবার নতুন করে রিলগ ইন করে আবার গাড়ি ডেলিভারি দিয়ে দিলাম। সে স্যাটিসফাইড। এবার সে বলে গেল যে দাদা এইরকম ব্যবহার আমরা খুব কম জায়গায় আশা করি। মানে নতুন গাড়ির ক্ষেত্রে এলো এরকম করে একদম ওরা বলে গেল, বলে এটা আমি তোমার কাছ থেকে এই ব্যবহারটা আশা করেছিলাম। একদমই তাই, একদম। তো তারপরে আমরা দেখে নেবো একটা হিমালয় আছে, লাদাখ কিং। কোনো রাইডে যাওয়া না, কিছু না, গাড়ি স্টক অবস্থায়, গাড়ি 19,000 চলা, মস্ত ভদ্রলোকের গাড়ি একদম। ব্র্যান্ড নিউ পিছনের টায়ার, ব্র্যান্ড নিউ পিছনের টায়ার আছে, সামনের টায়ারটা আমি কাস্টমার রিকোয়েস্ট আমি চেঞ্জ করে দেবো। 19,000 সামথিং চলা আছে, অল সার্ভিস হিস্ট্রি সমেত আছে। এটা আস্কিং প্রাইস রাখা আছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এটা কত গাড়ি? 22 না, এটা 2021 এর গাড়ি আছে, BS6 আছে, BS6। ওকে ওকে, তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, টপ মডেল আছে। 22 এর গাড়িতে যত সময় মনে হয় এই নেভিগেশনটা ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন নেভিগেশনটা এই গাড়িতে আছে। ওকে ওকে ওকে। আর সামনের টায়ারটাও যদি কারো রিকোয়েস্ট থাকে তো দাদা চেঞ্জ করে দেবো, এবং কাস্টমার যে কোম্পানিটা বলে পেরিলেও লাগিয়ে দেওয়া যাবে। ওকে ওকে ওকে, সেটা আপনাদের উপর নির্ভর করছে, যে টায়ার আপনারা বলুন সেটাই সুবিধা লাগিয়ে দেবে, কোনো চাপ নেই। পাশে একটা কথা বলো, পালসার N160। পালসার N160 2022 এর এন্ড না 23 এর গাড়ি আছে, হাওড়া আরটিও গাড়ি আছে। সব আরটিও রাখতে হচ্ছে, কারণ আমার বাড়ি থেকে হাওড়া হচ্ছে 12 কিলোমিটার দূর, হাওড়া ডিস্ট্রিক্ট। আমার বাড়ি থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট 13 কিলোমিটার দূর। আমার বাড়ি থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে 25 কিলোমিটার দূর। একদমই তাই। তো আমি কোনখানে রাখবো? আমার কাছ থেকে সব জায়গায় ভাইরা আসছে, সব জায়গায় কাস্টমারদের রিকোয়েস্ট। ইভেন কাস্টমার আসছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে কাস্টমার আসছে। এখন লোন কত দূর অবধি হচ্ছে মোটামুটি? আমি চেষ্টা করছি, লোনটা হাওড়া হুগলি বর্ধমান চালু করেছি, এবার বহরমপুর তো একটু টাফ হয়ে যাচ্ছে, তাও আমরা অনেক সময় পার্সোনাল ফান্ডিং করে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। তারাও কাস্টমার আসছে এতটা একটা ব্যাপার। আমাদের রিসেন্টলি গাজল গাড়ি গেল, মালদা গাজল, সরি মালদা চাঁচল গাড়ি গেল, চাঁচলে গাড়ি গেল। কাস্টমার এসেছিল, কাস্টমার সন্ধ্যাবেলা গাড়ি দেখলো, কাস্টমারকে বললো দাদা অত দূর থেকে এসে আমরা থাকবো কোথায়? আমি থাকার ব্যবস্থাটা করে দিলাম, আমি হোটেলে বলে দিলাম আমাকে যে টাকা বিল হবে আমাদের নামে অ্যাড করে দিও। কাস্টমার এলো, গাড়ি দেখলো, আমি ওকে বললাম আরো যদি 2 দিনের অপশন লাগে, আমি ডিলারের নাম্বার দিলাম,
আমাদের নিয়ারেস্ট ডিলারগুলো নাম্বার দিলাম, তারা সেই জায়গায় ভিজিট করলো, করে বললো ঠিক আছে তাহলে এই গাড়ি আমি ফাইনাল করলাম। আমি ঠিক আছে, ও বাড়ি যেতে না যেতে আমি নাম ট্রান্সফার করে বাড়ি বাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, তোর নাম ট্রান্সফার হয়ে গেছে, বাই পাঠিয়ে বাই পোস্টে পৌঁছে যাবে একদম। আর গাড়ি তাহলে কি তোমরা হোম ডেলিভারি করলে? না, কাস্টমার নিজে চালিয়ে নিয়ে গেছিল, কারণ মালদা আমাদের হোম ডেলিভারি একটু চাপ হয়ে যাবে। একদমই তাই, ঠিক আছে, অনেকটা রাস্তা চাপ বলতে এবার আমাদের তো স্টাফের কম আছে তো, কারণ একজন যাওয়া মানে তার সঙ্গে আরেকজনকে যেতে হয়। অবশ্যই অবশ্যই সাপোর্টিং দরকার। একদম একদম একদম। তো এটা দাম কি রাখছো তুমি? এটা দাম রাখা আছে 1,05,000 সামথিং রাখা আছে, 1,05,000 মতো রাখা আছে। পাশে একটা ডিউক দেখাতে বলবো। ডিউক 2022 এর গাড়ি, 250 15,000 চলা। 15,000 চলা, ঠিক আছে। এটা এনওসিটা ছিল না বলে গাড়িটা লোন ফেসিলিটি চালু করে এনওসি এসে গেছে। এটা 1,80,000 টাকা সামনে দাম আছে, 1,80,000 মতো দাম আছে। এটাও তাই ডুয়াল চ্যানেল এবিএস টপ মডেল, একদম একদম ডুয়াল ডিক্সের সাথে। পাশে আরেকটা পেছনে দেখাতে বলবো, 23 এর গাড়ি, 1,10,000 ব্লু কালার, ডুয়াল চ্যানেল এবিএস, এবং একদম মানে চকচক করছে গাড়ি, একদম একদম। অনেক ডিলাররা কি করছে, গাড়ি তুলে নিয়ে চলে গেল N160, ওকে, ডুয়াল চ্যানেল না সিঙ্গেল চ্যানেল কাস্টমারকে বলছে না। কাস্টমার যে দেখছে যে পিছনে একটা এবিএস এর যে রিংটা আছে, শুধু রিংটা আছে নাকি, তাহলে বুঝে যাচ্ছে কাস্টমার ডুয়াল চ্যানেল। আবারও বলে দিই, ডুয়াল চ্যানেল মানে এখানে সামনে লেখা থাকবে ডুয়াল চ্যানেল স্টিকার, আর নাহলে আরসি বুকে দেখে নেবে ডুয়াল চ্যানেল এবিএস নাকি। এই যে এখানে লেখা আছে, অনেকে স্টিকারটা মানে ডুপ্লিকেট করে দিচ্ছে, ডিলাররা স্টিকারটা ডুপ্লিকেট করে দিয়েছে। ডুয়াল চ্যানেল চালিয়ে দেখবে, দরকার পড়লে আমাদেরকে বলে আমরা তোমাকে সঠিকভাবে গাইডেন্স করবো যে এটা ডুয়াল চ্যানেল না সিঙ্গেল চ্যানেল আছে। আবার একটা ব্ল্যাক, এটা 6 মাসের গাড়ি, 1,15,000 দাম আছে। 6 মাসের গাড়ি, এটা 1,15,000 দাম, একদম 15। গাড়ি কন্ডিশন দেখো, এটাও ব্ল্যাক কালার। আর দাদা ওটার যে একটু লুকিং গ্লাস গুলো খোলা আছে ডিউকের, ওগুলো কি তুমি লাগিয়ে দিয়ে দেবো? ওকে ওকে, আর গাড়ি ওই সামনে কোনো চিন্তা করতে হবে না ভাইরা, যেটা তোমরা আসলে বাকিটা আমি দাদা বুঝে নেবে, কোনো চাপ নেই। আসলে কেউ খালি হাতে ফিরবে না, এটা বলতে পারি। তো একটা দেখাতে বলবো আবার সিঙ্গেল সিটার বাবার 42 একদম। এটা আস্কিং প্রাইস রাখা আছে 1,65,000 টাকা। কত সালের গাড়ি আছে এটা? 2023 এর গাড়ি, 23 এর গাড়ি আছে। 5,000 চল, অল সার্ভিস হিস্ট্রি সমেত। ওকে, ডুয়াল চ্যানেল এবিএস, ডুয়াল ডিস্ক, একদম একদম। খুব রেয়ার কোন ডিলার গাড়ি দেখা যায়, একদমই তাই, খুব রেয়ার গাড়ি। এটাও যেমন রেয়ার গাড়ি, আর সামনে ভিস্টপ ওটাও রেয়ার গাড়ি, দুটোই। তো আবার একটা দেখাতে বলবো, রোড কিং ইন্টারসেপ্টর, মানে ইয়ং দেশে ক্রাশ, এখন ক্রাশ ইন্টারসেপ্টর আছে 2020 শেষের সামথিং গাড়ি আছে, BS60 আছে, অল সার্ভিস সমেত আছে। এটা আস্কিং প্রাইস রাখা আছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা, ওকে। আর এগুলো ক্ষেত্রে তো তোমার ডাউন পেমেন্ট মোটামুটি কত, 50-60? সিভিল ভালো করে 50,000 হয়ে যাবে, 50,000 হয়ে যাবে, কিন্তু একদিন গাড়ি পর পাবে, কারণ হাউস অবশ্যই সেটা তো ফান্ডিং এর ব্যাপারটা থাকে, তারপরে পেয়ে যাবে। এটা দেখাতে বলবো হান্টার, একদম 2023 এর 7 মাসের গাড়ি। অবশ্যই গাড়ির টায়ারের কন্ডিশন আগে অল সার্ভিস সমেত গাড়ি দেখে নাও, একদম ওয়ার্কিং, অল সার্ভিস সমেত আছে। E20 মডেল আছে, এটা অন রোড, এটা যাই ফিক্সড আছে। এটা অন রোড দাম আছে 2,18,000 টাকা দাম আছে। আমাদের কাছে আস্কিং প্রাইস আছে 1,68,000 দাম আছে, 65 করে দেবো। 1,65,000 করে দেবে, ওকে। ইনস্ট্যান্ট কিন্তু 3,000 টাকা কমে গেল, এরপরে এসে কিন্তু আর বার্গেনিং কিছু করার জায়গা নেই, তাও তোমাদের ভালোবাসা কিছুটা করে দেবো। ওকে, এটা ইয়াসডি দেখাতে বলবো। ইয়াসডি আছে 16,000 চলা, 2023 এর গাড়ি, 2023 এর গাড়ি, 22 ডিসেম্বর একদম এন্ডের গাড়ি। ওকে, 2023 এর গাড়ি, আস্কিং প্রাইস রাখা আছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা, ওকে। তো দাদা আমরা এখানে তো মোটামুটি সবই স্পোর্টস মডেল গুলো দেখলাম, এবং তার সাথে মোটামুটি আপ টু 450 সিসি অবধি, আমরা 650 সিসি অবধি বাইক দেখলাম একদম। তো আমরা যে শোরুমটা আছে ওখানে মোটামুটি যেগুলো মাইলেজেবল বাইক কম বেশি আপাতত সবই अवेलेबल। ওখানে মোটামুটি স্পোর্ট ক্যাটাগরি আছে, যেমন তোমার R310 পেয়ে যাবে। ওকে, হ্যাঁ R310 আছে। আচ্ছা, এমটি পেয়ে যাবে, ডিউক পেয়ে যাবে, ক্লাসিক আছে, হান্টার আছে, অ্যাপাচি আছে, 220 আছে, সব মডেল পাবে আমাদের কাছে। এবারে অনেকেই আছে যেটা পুরনো শোরুমটাই চেনে, ওখানে ভিজিট করলো, করার পর তোমরা একটু, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে দুটো শোরুম দেখানোর, একদম, যে তোমার কোন জায়গায় এসেছে আগে দেখো, একদম একদম। এইটা ফার্স্ট ম্যাটার করে আমাকে, কারণ আমি যে জায়গা থেকে একটা 1,00,000 টাকা সম্পত্তি নিচ্ছি, সেই বাইরে দাঁড়িয়ে বেঞ্চে বসে দাদা এই গাড়িটা কি দাম হবে, দাদা ওই গাড়িটা কি দাম হবে। আমার লোকালে কিছু ডিলার আছে, লোকালে ডিলার, আমার বাইরে সাইনবোর্ডে লাগানো আছে আইডিএফসির। একটা ছোট্ট ঘটনা বলি, ওরা লোকালে মানে কথা বলে বেড়াচ্ছে যে আইডিএফসি স্পন্সর নেই, না বলছে এটা ফাইন্যান্সে টানা গাড়ি, গাড়িগুলো খারাপ। লোকাল ডিলার, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি, তোমরা যত ইচ্ছা নিন্দা করে যাও আমাদের নিয়ে, আমরা যেরকম আছি সেরকমই থাকবো। আমি না তোমার মুখে কোনো কথা বলবো, না তোমার পিছনে কোনো কথা বলবো, যেটা বলবো সামনে বলবো। শুনতে তেতো লাগছে ভাই, আমি তোমাকেই বলছি। তো যাই হোক, একদমই তাই, সুনিরাতে যা বলে সামনাসামনি বলতে ভালোবাসে, এবং একটা খুব ভালো মনের মানুষ। আমি পার্সোনালি খুব, মানে যতদিন ধরে চিনেছি
খুব ভালো মানুষ, সামনে থেকে দেখলে বা কথাবার্তা বললে সেটা বোঝা যায় মানুষটাকে। আর অবশ্যই এটুখানি বলতে পারি, এসপি অটোতে আপনারা এলে কেউ খালি হাতে ফিরবেন না। এখানকার মানে কি বলবো, কর্পোরেট দাদাদের এবং তার সাথে দাদাদের যা বিহেভিয়ার সেটা আপনাকে মুগ্ধ করে তুলবে। এটা কিন্তু কোনো ওই দাদা এটা বললো যে ভিডিওর কথা নয় যে মানুষ এসছে চাঁচল থেকে, তার থাকার ব্যাপার বা এটা কিন্তু আমি নাম ফোন নাম্বার প্রোভাইড করে দেবো, কাস্টমার বলে আমি দিয়ে দেবো। আমি ইভেন নিজে বলছি, আমি নিজে একটা টিভিএস স্পোর্ট দাদার থেকে নিয়ে গেছি, যেটা আমার নিজস্ব আপাতত গাড়ি, মানে দাদা ছাড়া গাড়িটা, সেটা দাদার থেকে নিয়ে যাওয়া। তো আমি সেদিনে এসে আমরা 5 জন এসেছিলাম, 1000 টাকার খেয়ে গেছি শুধু, ঠিক আছে। ভালোবাসা রয়েই না সব সময়। তো যাই হোক, দাদার সাথে এইরকম সম্পর্ক এবং প্রত্যেকের সাথে দাদার এরকমই সম্পর্ক। আর নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নেই, দাদা ইনস্ট্যান্ট চেষ্টা করে। অনেক প্রিভিয়াসে অনেক মিস্টেক ছিল আমাদের, নাম ট্রান্সফার ব্যাপারটা নেগলিজেন্সি ছিল। তার দুটো কারণ, আমরা তো নাম ট্রান্সফার করাই না, আমাদের থার্ড পার্টি দিয়ে করাই। থার্ড পার্টি কোনো কারণে কিছুটা প্রবলেম, আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং এ চলে এসেছিল। যদি কি আমরা পুরো এই ভিডিওটা যদি দেখে দেবো, তাদের একটা উদ্দেশ্য আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে দেন, আমার নাম ট্রান্সফার ব্যাপারটা হয়ে গেলেও ফোন করবে, না হলেও ফোন করে নাম ট্রান্সফারটা কি হলো। ওকে, বাইরে একটু নয়েজ আসছে, কারণ এই জায়গাটাই টোটাল অটোমোবাইল সেক্টর, এই জায়গাটা একদমই তাই। আর নতুন যে শোরুম খোলা, যেটা কত তারিখ ওপেনিং হয়েছে? মোটামুটি এটা 3 তারিখ ওপেনিং হয়েছে। 3 তারিখ ওপেনিং হয়েছে, আমরা আসতে পারিনি প্রথমের দিকে। আজকে আমরা শুটটা করছি আজকে 21 তারিখ। আজ 21 তারিখ, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমরা আরামবাগে যাচ্ছি। ওকে, আমাদের সব রেডি হয়ে গেছে আরামবাগেতে, আমরা আরামবাগ খুব তাড়াতাড়ি যাবো। মানে আবার ধামাকা আসবে, তাই? আসবে। এসপি অটো মানে ধামাকা, তো আবার ধামাকা আসবে। আর আজকে আমরা শুট করছি 21 তারিখ, এই ভিডিওটা তোমরা 22 তারিখ পেয়ে যাবে। আর তারপরে দাদার কাছে আসবে, যদি কোনো গাড়ি তোমাদের কোয়ালিসমেন্ট থাকে, যদি না থাকে সেটা 2-1 দিনের মধ্যে অ্যারেঞ্জও করে দেওয়া যাবে। সেটা নিয়ে ফোন করবে, বলবে যে কি প্রবলেম হয়েছে না হয়েছে। অনেক ক্ষেত্রে অনেক ডিলার রাখি করে, দাদা আমাকে তুমি অ্যাডভান্স পাঠাও, আমি গাড়ি তুলবো। আমি তোমাকে দেখে দোকান করিনি যে আমাকে অ্যাডভান্স পাঠিয়ে করতে হবে, তুমি আমাকে বলবে, আমি সেই অনুযায়ী গাড়ি দেবো। আমার কাছে জিডি ছিল 2019-এর। ওকে, লোকে জিডি বিক্রি করছে কত, ম্যাক্সিমাম 19-এর জিডি 1 লাখ 2 লাখ 20 2 লাখ বিক্রি হচ্ছে। আমি জিডি বিক্রি করেছি 2,55,000 টাকায়, 2019-এর জিডি। গাড়িটা জাস্ট শোরুম পিস গাড়ি ছিল, মানে ইম্যাকুলেট কন্ডিশন একদম। যে কাস্টমার ভিডিও সিনে দেখতে পারেন, গাড়িটা অ্যাকোয়াগার্ডে জেলে গাড়িটা ওয়াশ হতো। আচ্ছা, অ্যাকোয়াগার্ডে জেলে গাড়িটা ওয়াশ হতো, এতটাই প্রিমিয়াম কন্ডিশনের গাড়ি ছিল। আমি ছবিটা দরকার পড়লে আমি প্রোভাইড করবো। মানে যে গাড়িটা নিতে এসেছে না, ক্রোম ছিল, ওটা ব্ল্যাক এর উপর অ্যাশ কালার ছিল। গাড়িটা একদম মিন্ট কন্ডিশন গাড়ি ছিল। কাস্টমার নতুন শোরুমে গেছে, নতুন শোরুমে গাড়ি পছন্দ হয়নি দেখে পুরনো গাড়ি নিয়ে গেছে, মানে এতটাই মিন্ট গাড়ি ছিল। 19-এর গাড়ি, BS4 মডেল, কিন্তু গাড়ি নিয়ে একদম মিন্ট কন্ডিশন, একদম। ওকে, তো সুবিনাদা, এটা আমাদের তরফ থেকে, মানে একদম তোমাদের ভালোবাসাটা আমার খুব ভালো লাগে। অবশ্যই গাছটা লাগিয়ে একদম অবশ্যই লাগাবো। করে একটা করে শোরুম বাড়ছে, আর একটা শোরুম আমাদের আরামবাগে আসছে। তো এরকম ভাবে আরো শোরুম বাড়তে থাকুক, গোটা পশ্চিমবঙ্গে আমাদের সুবিনাদার শোরুম হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো। তো আপনারা অবশ্যই আসবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আপনাদের সকলের কাছে কামনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।